সুরাট থেকে কিন্তু টিকিটের মানে ট্রেনে যাওয়ার যে টিকিট, এই টিকিটের কিন্তু বিরাট সমস্যা আগা ঘোড়ায় ছিল, আছে। তো আজকে এমন একটা ট্রেনের আইডিয়া দেবো যেখানে কিন্তু টিকিট সব সময় পেয়ে যাবেন, এনি টাইম। আপনি যদি বলেন এখনো টিকিট কাটতে, আপনি এখনো টিকিট পেয়ে যাবেন। এছাড়াও ট্রেন কিন্তু সবসময় একদম খালি থাকে, তো ইজিলি কিন্তু টিকিট পেয়ে যাবেন। আজকের যে বিকল্পটা আমি বলবো, আজকে যে ট্রেনের জার্নিটা আমি কথা বলবো, যে ট্রেন জার্নিটা নিয়ে, সেখানে কিন্তু ইজিলি টিকিট পেয়ে যাবেন খুবই। মানে এই ট্রেনে তো আমি তো সফর করিনি, তবে এবার আমি কিন্তু এই ট্রেনে সফর করব। এর আগে কিন্তু সুরাট থেকে বর্ধমান যাওয়ার আমি 3টে ট্রেনের বিকল্প দিয়েছি, সেখানে কিন্তু টিকিটের একটু প্রবলেম হতে পারে। আমি ভিডিওতে এটাও বলেছি যে একটু লেগে থাকবেন, এই মুহূর্তে একটু সমস্যা চলছে। তো একদিন, দুদিন, 3 দিন পর আপনি কিন্তু টিকিট পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু আজকে যে ট্রেনের আইডিয়াটা আমি দেবো, আজকে যে ট্রেনের যে বিকল্পটা আমি দেবো, যে রুটেরটা আইডিয়াটা আমি যেভাবে দেবো, যে কিভাবে যাবে, কোথা থেকে যাবেন, কোথায় নামবেন, কিভাবে বর্ধমান যাবেন, শুধু বর্ধমানবাসীর জন্য নয়, বর্ধমান হুগলি, কারণ এই ট্রেনটা বর্ধমান হয়ে হাওড়া ঢুকছে। অসাধারণ, অসাধারণ। তো একদম আমি যখন রিসার্চ করে একটু দেখলাম, মানে এটার উপরে কোনো মানে বর্ধমান হাওড়ার মতো ট্রেন হতে পারে না, এবং সব থেকে বড় কথা, ইজিলি টিকিট পেয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই রিকোয়েস্ট করবো, ভিডিওটা যেখান থেকেই দেখছেন, ভিডিওটা সেভ করে রাখুন। কারণ একবার স্ক্রল করতে করতে যদি আপনার মিস হয়ে যায়, তাহলে কিন্তু ভিডিওটা খুঁজে পাবেন না। তো এই জন্য আপনার সুবিধার্থের জন্য ভিডিওটা সেভ করে রাখুন এবং অন্যকে শেয়ার করে দিন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকে, চ্যানেলটি অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে এই চ্যানেলটা কিন্তু ফলো করে দিন, কারণ এইরকম ধরনের প্রবাসীর জন্য ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসি। দেখুন, কম বেশি বাঙালি আমার জানে কি না আমার জানা নেই, বা আমার সন্দেহ আছে, ঠিক আছে। তবুও আমি বলে দিচ্ছি, হয়তো কেউ জানে, হয়তো কেউ জানে না। যাই হোক, আমি তবু বলে দিচ্ছি যে এই মুহূর্তে অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে যারা কিন্তু যেতে পারছে না, বা যারা যেতে চায়। তো এই পরিপ্রেক্ষিতে এই ট্রেনটা কিন্তু খুব সুন্দর একটা অপশন। সুন্দর বলতে কি, এর মতো অপশন আর হতেই পারে না, ঠিক আছে। সো এটাকে সবাই কিন্তু স্বরাজ এক্সপ্রেস বলে চেনে, ঠিক আছে, স্বরাজ এক্সপ্রেস। কিন্তু এর আসল নাম কিন্তু স্বরাজ এক্সপ্রেস নয়। যখন আপনি কোনো ট্রাভেলসে বা আপনি কোনো আইআরসিটিতে বা কোনো অনলাইনে টিকিটটা বুক করবেন, তখন কিন্তু স্বরাজ এক্সপ্রেস বলে কোনো কিন্তু মেনশন করা থাকবে না। এর আসল নাম হচ্ছে সরায়ু ইয়মুনা এক্সপ্রেস। কি নাম? সরায়ু ইয়মুনা সরায়ু ইয়মুনা এক্সপ্রেস, ঠিক আছে। ট্রেন নাম্বার 14649। আমি আবার একবার বলছি, সরায়ু ইয়মুনা সরায়ু ইয়মুনা এক্সপ্রেস 14649 ট্রেন নাম্বার, ঠিক আছে। এই ট্রেনটা কিন্তু জয়সালমার থেকে ছাড়ে বারাণসী পর্যন্ত। এই ট্রেনটা জয়সালমার থেকে বারাণসী পর্যন্ত ছাড়ে, কিন্তু যখন এই সুরাটের উপর দিয়ে যাবে, আপনাকে উদনায় নামতে, মানে উদনা থেকে চাপতে হবে গাড়িটা। তো উদনা থেকে গাড়িটা চাপবে, আপনার সুরাটে গাড়িটা দাঁড়ায় না, গাড়িটা ডাইরেক্ট উদনাতে দাঁড়ায়। তো আপনাকে উদনা থেকে চাপতে হবে। সপ্তাহে 3 দিন কিন্তু এই ট্রেনটা চলে, সোমবার, বুধবার এবং শুক্রবার। সপ্তাহে 3 দিন এই ট্রেনটি চলে, সোমবার, বুধবার, শুক্রবার, ঠিক আছে। আর উদনা থেকে ট্রেনটা চড়ে বিকেল 4টের সময়। আমি এই টাইমিংটা বলে দিলাম, বিকেল 4টের সময়। আর পরের দিন আপনাকে নামতে হবে মথুরা স্টেশনে, মথুরা জংশন। আপনাকে এই ট্রেনটা যাচ্ছে জয়সালমার থেকে বারাণসী, কিন্তু আপনি উঠবেন উদনা থেকে। তো উদনা থেকে যখন আপনি উঠবেন, আপনাকে নামতে হবে কিন্তু মথুরা জংশনে। তো মথুরা জংশনে যখন নামবেন, তখন কিন্তু প্রায় পরের দিন সকাল 9টা থেকে 11টার মধ্যে আপনি নেমে পড়বেন। প্রায় উদনা থেকে 11, দেখা গেল 16 থেকে 18 ঘন্টা আপনার জার্নি থাকবে, মানে উদনা থেকে মথুরা পর্যন্ত। মথুরা থেকে কিন্তু টিকিট কিন্তু আগে থেকে বুক করে নেবেন। এরকম নয় যে মথুরাতে নেমে আপনি বুক করেন। আপনি যেখান থেকে, যে ট্রাভেলস থেকে যখন মানে উদনা থেকে মথুরা যাওয়ার বা বর্ধমান যাওয়ার জন্য বা হাওড়া যাওয়ার জন্য যখন টিকিটটা বুক করবেন, তখন একসঙ্গে পুরো টিকিটটা বুক করে নেবেন। তো যখন মথুরায় নামবেন, মথুরা থেকে কিন্তু অনেক এক্সপ্রেস রয়েছে যেগুলো হাওড়া যাচ্ছে। আর যেসব ট্রেনগুলো হাওড়া যাচ্ছে, সেগুলো কিন্তু সব বর্ধমান হয়ে যাচ্ছে। বোঝা গেল? মথুরা থেকে যত ট্রেন রয়েছে, এক্সপ্রেস রয়েছে, সব কিন্তু বর্ধমানে হয়ে হাওড়া ঢুকছে। ওখানে কিন্তু অনেক এক্সপ্রেস রয়েছে, পূর্বাঞ্চল এক্সপ্রেস, প্রভা এক্সপ্রেস, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, এছাড়া অনেক এক্সপ্রেস রয়েছে যেগুলো বর্ধমান হয়ে হাওড়া ঢুকছে, ঠিক আছে। তো আপনি মথুরা থেকে আপনাকে নামতে হবে, এবং মথুরা থেকে কিন্তু বর্ধমান যাওয়ার জন্য কিন্তু অসংখ্য ট্রেন রয়েছে। তো সেই হিসাবে আপনি আপনার টাইম মতো করে আপনি আরামসে এই টিকিট বুক করে কিন্তু আরামসে এখান থেকে বর্ধমান বা হাওড়া বা হুগলি, যে এখানে দেখানো মেন লাইনের উপর দিয়ে যায় না কট লাইনের উপর দিয়ে যায়, ওটা মাঝে মধ্যে টাইমিং এর জন্য চেঞ্জ হয়ে যায়। তো আরামসে বর্ধমান বা হাওড়া আপনি কিন্তু পৌঁছাতে পারেন এই ট্রেনটা। তো যাই হোক, এই ট্রেনটার জার্নিটা কিন্তু বা এই ট্রেনের আইডিয়াটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আমি অ্যাপেতেও চেক করে দেখলাম, অনেক সিট খালি আছে। আপনি ইতিমধ্যে যদি এখন যেতে চান, তো আপনি টিকিট বুক করতে পারেন, বা ট্রাভেলস এজেন্সিও, আপনার যদি ট্রাভেলসে কোনো জানাশোনা থাকে, তাকেও গিয়েও আপনি বলতে পারেন, এই ভিডিওটা দেখাতে পারেন, বা বলতে পারেন যে আমি সরায়ু ইয়মুনা এক্সপ্রেসের টিকিট কাটতে চাই উদনা থেকে মথুরা পর্যন্ত। উদনা থেকে মথুরা পর্যন্ত টিকিট কাটবেন, আর একটা টিকিট কাটবেন মথুরা থেকে বর্ধমান পর্যন্ত, বা মথুরা থেকে হাওড়া পর্যন্ত। তো মথুরা থেকে হাওড়া এক্সপ্রেস, অনেক এক্সপ্রেস রয়েছে যেখানে মানে যেটা মানে দেখে মথুরা থেকে আপনি অনায়াসে
বর্ধমান থেকে হাওড়া কিন্তু যেতে পারেন। তো যাই হোক, এই ট্রেনের আইডিয়াটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর এই ট্রেনে আমি নেক্সট যখনই যাব আমি এই ট্রেনেতেই সফর করব, আর সেটা ভ্লগ কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আর আমি তো ইতিমধ্যে এখন যাচ্ছি না, আপনারা তো আপনি এখন যাবেন, কারণ আপনার সামনে ভোট নির্বাচন আছে। তো যদি যান তাহলে কিন্তু এই ট্রেনে কিন্তু একবার চেষ্টা করুন, আই হোপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাদবাকি এই ট্রেনের আইডিয়াটা আপনি জানতেন কি না কমেন্ট সেকশনে জানাতে কিন্তু বলবেন না। আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন, কারণ অনেক বাঙালি প্রবাসী কিন্তু আটকের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। তো একটা আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু একটা বাঙালির উপকার হবে। তো সেই জন্য আই রিকোয়েস্ট ফর ইউ, এই ট্রেন এই জার্নিটা, এই ভিডিওটা কিন্তু অবশ্যই জনস্বার্থে শেয়ার করুন। দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেটিভ একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ, ধন্যবাদ।